নমস্কার সকলকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো। ক্রিয়েটিভ কন্যার পরিবারে তোমাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। অনেক দিন পর, প্রায় 3 থেকে 4 মাস পরে কিন্তু আমি বড় ভিডিও নিয়ে কিন্তু তোমাদের কাছে কিন্তু ফিরে এসেছি। মাঝখানে একটু গ্যাপ হয়ে গেছে, তাই না? আসলে কয়েক মাস ধরে আমি খুবই ব্যস্ত ছিলাম আমার ব্যক্তিগত কিছু কাজ নিয়ে, তাই বড় ভিডিওগুলো যে ঠিক মতো এডিট করে যে পোস্ট করব সেই সময়টাই আমি করে তুলতে পারছিলাম না। তবে যারা আমাকে ফেসবুকে ফলো করো তারা জানো আমি কিন্তু ছোট ছোট রিল আর শর্টস কিন্তু নিয়মিত পোস্ট করে যাচ্ছিলাম। আমি তো মোবাইলে তো শ্যুট করি, তো ছোট ভিডিওগুলোর ক্ষেত্রে কি হয়, মোবাইলে আমি তখনই সেগুলোকে এডিট করে নিয়ে পোস্ট করে দিতাম। কিন্তু বড় ভিডিওগুলোর ক্ষেত্রে কি হতো, সেগুলো একটু গুছিয়ে গাছিয়ে না করলে তো হয় না বড় ভিডিওগুলো। আর সেই গুছিয়ে যে সময়টাতে বসে এডিট করার সময়টা আমি দিতে পারছিলাম না, আর তার জন্য এত বড় লম্বা একটা গ্যাপ হয়ে গেছে বড় ভিডিওর ক্ষেত্রে। এখন কাজ প্রায় সবই শেষ হয়ে এসছে, তাই আর দেরি না করে বড় গল্প নিয়ে তোমাদের কাছে ফিরে এসেছি। তাই ভাবলাম যে এত লম্বা গ্যাপ দেওয়ার পর যখন এতদিন পর একটা বড় ভিডিও নিয়ে ফিরেই আসছি তোমাদের কাছে, তো কেন না পহেলা বৈশাখের গল্প নিয়ে ফিরে আসা যাক। আর সব থেকে বড় কথা হচ্ছে এইবার পহেলা বৈশাখে আমার এখানে শ্বশুর শাশুড়ি ছিল, তো কি কি আনন্দ ফুর্তি করেছি, কি কি করলাম, কি কি খেলাম, তো সেই সব গল্প নিয়ে কিন্তু আজকের এই ভিডিও। আর আমি জানি তোমরা অনেকে আমার বড় ভিডিওর জন্য অপেক্ষা করে যাচ্ছিলে। আশা করছি আজকের ব্লগ তোমাদের ভালো লাগবে, আর এবার থেকে চেষ্টা করব আমি নিয়মিত ব্লগ ছাড়ার। আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আর আমাকে ভালোবাসার জন্য। সবার জন্য রইল অনেক ভালোবাসা, অনেক শুভকামনা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের গল্পটা পুরো তোমরা শেষ অবধি সবাই দেখবে, আর দেখে নিয়ে কিন্তু আমাকে অবশ্যই লিখে কিন্তু জানাতে ভুলবে না যে আজকের গল্প তোমাদের কেমন লাগলো। মাসখানেক আগে গাঁদা ফুলের চারা লাগিয়েছিলাম, এখন না দারুণ ফুল ধরেছে গাছগুলো দিয়ে। গাছগুলো না খুব একটা বড় না হলেও বেশ কিন্তু ভালোই ফুল এসেছে। আর কমলা লেবুর গাছেও কত ফুল ধরেছে। পরের বছরের কমলা লেবুর শুরু বলা যায়। কি মিষ্টি গন্ধ ফুলগুলো দিয়ে, বাইরে এলেই না ফুলের গন্ধে না মন ভরে যায়। মা বাবা তো এখানেই বাগানে বসেই চা খেতে ভালোবাসে, এমন শান্তি লাগে, বলে কি সারাক্ষণ যেন মনে হয় এখানেই বসে থাকি। নতুন বছরের প্রথম সকাল, আজ পয়লা বৈশাখ। কাল রাতে প্ল্যান করে রেখেছিলাম যে আজকে সকালে লুচি আর মিক্স তরকারি বানাবো। এখন না আর আগের মতো লুচি খাওয়াই হয় না, ওই তেল ঝালের ভয়ে সবাই একটুখানি সচেতনই থাকি। মা বাবারও তো বয়স হয়েছে, তাই তারাও খুব একটা না খেতে চান না। শ্বশুরমশাই এখনও লুচি খেতে ভালোবাসেন, মানে এখনও বাবা খেতে ভালোবাসে, কিন্তু শাশুড়ি মা তো একেবারেই খান না। তবু আজ তো নতুন বছর, তাই আর বেশি কিছু ভেবে দেখিনি, ভালো করে রান্না করেছি। সকালের খাওয়াটা হয়েছে আজকে বাগানে বসেই। ওই যে বললাম কমলা লেবু ফুলের গন্ধ এত আমাদের ভালো লাগে যে আজকাল তো বাইরেই বেশ আমাদের সময় কেটে যায়। বেশি লুচি আর ভাজা করিনি, ওই মাথা পিছু সবার জন্য ছটা ছটা করে লুচি ভেজেছি। তার মধ্যে আমার জন্য 3টে আর মার জন্য 2টো। তো লুচি যখন ভাজছিলাম তখন মা আমাকে এসে বললো, মৌ তুমি আমার জন্য 2টোর বেশি লুচি কিন্তু ভেজো না। তো বাকি রোহিত তার বাবার জন্য 6টা করে ভেজেছি। হ্যাঁ, বাকি 4-5টা লুচি এক্সট্রা রেখেছি ভেজে, কারণ বাবা খেতে ভালোবাসে, তো ওটা বাবার জন্যই থাকলো। রোহিতেরটা জানতাম যে রোহিত 6টার থেকে বেশি লুচি খাবে না। আর সাথে বানিয়ে নিয়েছিলাম গরম গরম চা, কারণ দেখবে লুচির সাথে কিন্তু চাটাই ভালো লাগে, কফিটা কিন্তু ঠিক আবার মানায় না, তাই না? কেমন না আমাদের বাড়িতে গুনে গুনে আমরা লুচি খাই। আর তোমরা শুনে হয়তো ভাবছো এই আবার কেমন, লুচি আবার কেউ গুনে গুনে খাই নাকি? কিন্তু কি করব বলো, শরীর ঠিক রাখতে এটুকু নিয়ম তো মানতেই হয়। চলো ব্রেকফাস্ট আমরা করে নিই এখন। এই যে দেখছো সব সাজগোজগুলো চলছে, সব চলছে পয়লা বৈশাখের উপলক্ষে। আর কালকেই করে রেখে দিয়েছিলাম। এবার ইচ্ছে করলো যে গাছটাতে ফুল দিয়ে সাজাই, আর এখানে দাঁড়িয়ে সবাই মিলে ছবিও তুলবো, সেই জন্য এই জায়গাটাকে সাজালাম। এবার যেহেতু মা বাবা আছে জন্যই এসব করতে ইচ্ছে করলো, তা না হলে তো ওই কি ভালো ভালো খাবার বানিয়েই ওইভাবেই সেলিব্রেট করতাম। সত্যি কথা বলতে উৎসবের দিনটা যখন আমরা সবাই মিলে একসাথে মানাই না, তখন সেই মুহূর্তটার আনন্দটা কিন্তু হয়ে যায় আরও দ্বিগুণ। প্রবাসে থাকলে না এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের কাছে কিন্তু সব কিছু হয়ে যায়। তাই যতটুকু পারি সেই স্মৃতির খাতায় ধরে রাখতে চাই, কারণ সময় তো কারোর জন্য থেমে থাকে না, থেকে যায় শুধু সেই সব মিষ্টি স্মৃতি। এই মাত্র পুজোটা সেরে উঠলাম, আর এখন বাজে সকাল 10টা। তো
তো কালকে বাজারে গিয়েছিলাম ওই পহেলা বৈশাখ উপলক্ষে ঘরের জন্য মিষ্টি আনতে। তো তখন ঠাকুর পুজোর জন্য মিষ্টি কিনে নিয়ে আসি। তো এখন ঠাকুরদেরকে পুজো দিয়ে মিষ্টি মুখটা করালাম। আর এখন সবাই মিলে হচ্ছে তৈরি। বলো তো কেন? যাচ্ছি আজকে মন্দিরে, নতুন বছর বলে কথা। আর এই যে নতুন সালোয়ার কামিজটা দেখছো, এটা কিন্তু রোহিত এবার নতুন নিয়ে এসেছে। যখন ওই মা বাবাকে আনতে গিয়েছিল তখন ওই সময় এই সালোয়ার কামিজটাও কিনে নিয়ে আসে। খুব সুন্দর সালোয়ার কামিজটা। আর এত ভালো সালোয়ার কামিজের সাথে তো সাজুগুজু তো একটু দরকারি। আমরা এখন যে মন্দিরে যাচ্ছি সেটা আমাদের বাড়ির থেকে মাত্র 15 মিনিটের দূরত্বতেই। আর মন্দিরটা না বেশ বড়। আর সবচেয়ে ভালো লাগে কি, ওই মন্দিরে নিজের হাতে শিব ঠাকুরকে জল দেওয়া যায়। এখন আমরা যেখানে থাকি এখানে আশেপাশে না অনেক ভারতীয় রয়েছে। এই জন্য বলছি কারণ কাছাকাছিতেই ছোট বড় মিলিয়ে না অনেক মন্দির রয়েছে। আর মন্দিরগুলোকে দেখলেই বোঝা যায় যেখানে ভারতীয়দের সংখ্যা কতটা বেশি। এর মধ্যে তো কিছু মন্দিরও আছে যেগুলো না একদম দক্ষিণ ভারতের মন্দিরের মতো দেখতে। দক্ষিণ ভারতের মন্দিরগুলো যেরকম কারুকার্যতে ভরা থাকে আর বিশাল বিশাল বড় বড় মন্দির হয়, এখানেও কতগুলো মন্দির না একদম সেরকম দেখতে। তাই কখনো না মন্দিরে যেতে আমাদের কোনো অসুবিধাই হয় না। যে কোনো সময় হলো, মন খারাপ হলো, যে কোনো টাইমে হলো আমরা মন্দিরে চলে যাই আর বেশ ভালো লাগে। আর এখানকার পুরোহিতরাও খুবই ভালো। আর আমরা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে মন্দিরে যাই, তো তা যখনই যাই তখন নতুন নতুন মানুষদের সাথে আমাদের আলাপও হয় আর বন্ধুত্বও হয়ে ওঠে এইভাবে। আগে যখন বে এরিয়াতে ছিলাম তখন প্রত্যেক শনিবার করে মন্দিরে যেতাম। এখন এই নতুন জায়গাতে এসেও অভ্যাসটা ঠিক আমাদের সেই আগের মতনই রয়েছে। বসন্তের ফুলের বাহার দেখো। 1 বছর আগেই গাছটা লাগিয়েছিলাম আর দেখো এখন কি সুন্দর ফুল দিচ্ছে। আর বাড়ির সামনে দেখবে এরকম ফুলের গাছ থাকলে পুরো এন্ট্রেন্সটাই কিন্তু সুন্দর হয়ে যায়। চলো এবার মন্দিরে যাই আর শিব ঠাকুরের মাথায় জল ঢেলে আসি। Closed, opens 4 PM. এ কি তাই নাকি? কেন বলো তো? অনলি উইকেন্ডে কন্টিনিউয়াস বন্ধ থাকে। ই মা, তাহলে ওখানে যেতে পারে। হ্যাঁ, স্টকটনে আছে কিনা শিব মন্দির, শিব দেওয়ার জল জানিও তো না। শিব ঠাকুর তো এমনি তারা নিজেরা দিয়ে দিতে পারবো। হ্যাঁ, তাই তো। বাইরের দিকে বাইরে, তাই তো। ঠিক তো। হ্যাঁ, ওটা তো ভিতরে বন্ধ যেতে পারবো। কোনো ঢুকে গিয়ে দিয়ে দেবো, কারণ ওয়ার্কাররা তো আছে, পণ্ডিত তো থাকবেই। গেট কাহি বন্ধ থাকবে না তো? দেখিনি আপনার তো কোনো কাজ না। দেখো কি কাণ্ডটা হয়ে গেল। জানতামই না যে মন্দির বৃহস্পতিবার 12:30টার মধ্যে বন্ধই হয়ে যায়। আসলে মন্দিরের সময়টা হচ্ছে এরকম যে সোমবার থেকে শুক্রবার সকাল 7টার দিকে খোলে আর 12:30টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায়। আবার ওইদিকে বিকেল 4টার দিকে খোলে আর 8টা পর্যন্ত খোলা থাকে। শুধু শনিবার আর রবিবার সকাল 8টার দিকে একবারে খোলে আর 5টা পর্যন্ত থাকে বিকেলবেলা অবধি। তো সময়টা যদি আগেই জানতাম তাহলে তো সকাল সকালই চলে আসতাম আজকে। ভগবান কোথায় আছেন সেটা বড় কথা নয়, যদি তিনি দেখা দিতে চান কেউ তাকে আটকাতে পারে না। আমরা ঠিক সেই মুহূর্তেই পৌঁছেছিলাম যখন মন্দিরের দরজা বন্ধ হওয়ার শেষ সময়। মেন গেট তখনও খোলা ছিল। ভেতরে যেতেই পুরোহিত মশাই আমাদের দেখে পুজোর থালি হাতে নিয়ে সঙ্গে সঙ্গে পুজো সারিয়ে দিলেন। অসাধারণ ব্যবহার তার, মন ছুঁয়ে গেল। প্রতিটি ঠাকুরের কাছে সময় নিয়ে পুজো দিলাম। আমাদের পুজো শেষ হতেই উনি দরজাগুলো বন্ধ করে দিলেন আর জানালেন বিকেল 4টার দিকে মন্দির আবার খুলবে, তোমরা ভোগ খেতে এসো। পুজোর শেষে আমাদেরকে অনেক ফলও দিলেন আর আশীর্বাদও করলেন। চলো এবার গিয়ে শিব ঠাকুরকে জল অর্পণ করে আসি। মন্দিরের প্রাঙ্গণটা না বেশ বড়, কিন্তু তারই এক কোণায় স্থাপন করা হয়েছে শিব ঠাকুরকে। আর এই দিকটা না কি শান্ত নিবিড় পরিবেশ। রিতুল, গাড়িটা একটু খুলে দেবে? ব্যাগটা রেখে দিই, কারণ ব্যাগের মতো ফল প্রসাদ গুলো রয়েছে তো। হ্যাঁ, পিছন দিকে রেখে দাও, খোলাই যেতে হবে। প্রাঙ্গণের এক কোণায় ছোট্ট একটি ঘর, আর সেখানে পার্বতী, লক্ষ্মী, গণেশ, বিষ্ণু ও শিব ঠাকুর সহ ছোট ছোট ঠাকুরের মূর্তি রয়েছে রাখা। একপাশে রয়েছে শিবলিঙ্গ, যার উপর রয়েছে কলস, আর সেখান থেকে টুপ টুপ করে জল পড়ছে শিব ঠাকুরের মাথায়। তো আমরাও একটি কলস নিয়ে শিব ঠাকুরকে জল দিয়ে দিলাম। এই জায়গাটা দেখে বোঝা গেল যে এখানে নিয়মিত গৃহপুজোর ঠাকুরও রেখে পুজো দেওয়া হয়। চারপাশে ফল, মিষ্টি, ধূপকাঠিও রাখা আছে। তো আমরা একটা প্যাকেটের থেকে ধূপকাঠি নিয়ে
শিব ঠাকুরকে পুজোটাও দিয়ে দিলাম। আমাদের পুজো দেওয়া হয়ে গেল, এবার বাড়ির পথে রওনা। মন্দিরটা কিন্তু বেশ বড়, অনেকখানি জায়গা জুড়ে বিস্তৃত, গাড়ি রাখারও জায়গা রয়েছে পর্যাপ্ত পরিমাণে। উৎসবের সময় যে এখানে অনেক ভিড় হয় আর দারুণ সাজসজ্জা হয় সেটা কিন্তু দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। এখন বাড়ি ফিরে প্রথমেই বানাবো সিঙ্গারা আর গরম গরম চা। আর এই যে পুরোহিত মশাই দিয়েছিল ফল আর প্রসাদগুলো, এগুলো তো ব্যাগের মধ্যে তখন রেখেছিলাম, তো এগুলো এসে বাড়িতে প্রথমে এগুলোকে আগে রেখে দিলাম। এখন চা সিঙ্গারা খেয়ে তারপরে হবে দুপুরের খাবারের আয়োজন। আসলে আমি দুপুরের খাবারের অর্ধেকটাই কিন্তু সকালবেলায় সেরে রেখেছিলাম, এখন শুধু বাকি 2টো পদ বানানো বাকি আছে। চলো আর কথা নয়, এখন চায়ের বন্দোবস্ত করি। টি ব্রেকের সময় কি কি বানানো হয়েছে তা সব কিছু লিখে দিলাম এই বোর্ডটাতে। আর এই ছোট ছোট মুহূর্তগুলোতেই দেখবে আসল উৎসবের আনন্দটা কিন্তু আরও রঙিন আর আরও মজাদার করে তোলে। লিখতে লিখতেই তো আমার এত মজা লাগছিল যে সবচেয়ে আমার ভালো লেগেছে যে বাবা মা আর ঋতুল আমার এই আইডিয়াতে তারাও দারুণ আনন্দ পেয়েছে। আসলে এই ছোট ছোট উদ্যোগগুলোই দেখবে আমাদের কিন্তু সবার জন্য একরাশ হাসি আর আনন্দের কিন্তু কারণ হয়ে ওঠে। দুদিন হতে চললো শ্বশুরমশাইয়ের পায়ে না ভীষণ ব্যথা হয়েছে, ওষুধও খাওয়ানো হচ্ছে, বামও লাগানো হচ্ছে, কিন্তু তোমরা তো জানোই যতই ওষুধ খাও বাম লাগাও তা ব্যথা সারতে কিন্তু 4 থেকে 5 দিন সময় কিন্তু লেগেই যায়। আর এই জন্য বাবা কিন্তু আমাদের সাথে কিন্তু মন্দিরে কিন্তু আসতে পারেনি। তবুও আজকে আমরা কিন্তু সবাই কিন্তু নতুন জামা পরেছি, ছোট্ট এক আনন্দের দিন বলে কথা। আর বাবা অপেক্ষা করে যাচ্ছিল যে কখন আমরা মন্দির থেকে বাড়িতে ফিরবো আর সিঙ্গারার আয়োজন শুরু করব। বাবা খুব বেশি খায় না, কিন্তু ভালো খাবার দেখলে আজও চোখে মুখে বাবার কিন্তু একটা আলাদাই কিন্তু একটা উচ্ছ্বাস চলে আসে। বয়স যতই হোক এই ছোট ছোট খুশিগুলোতেই কিন্তু দেখবে জীবনের আসল রস কিন্তু লুকিয়ে থাকে। আগেই বলেছিলাম তোমাদের যে সকালেই দুপুরের খাওয়ার অর্ধেক আয়োজন কিন্তু করে রেখেছিলাম, এখন রান্না করছি বাকি 2টো পদ। পহেলা বৈশাখ বলে কথা, তাই রান্নাতে আজ একটু বাড়তি যত্ন। তা না হলে তো আমাদের নিয়মিত খাবার বলতে সে ওই লাউ, পেঁপে, ডাল আর পাতলা মাছের ঝোল, তারপরে করলা দিয়ে চচ্চড়ি, এইসবই। বাবা মা এখন আছে বলে তাই একটুখানি ঘরে ভাত রান্না হয় প্রতিদিন, তা না হলে আমাদের তো চলে যায় ওই স্যুপ, সবজি দিয়ে হালকা চিকেন, এত কোনো সময় ওটসের খিচড়ি বানালাম, ওটস দিয়ে কোনো জিনিস বানালাম, তো এইরকমই চলে। ভাত তো সপ্তাহে ওই 1 থেকে 2বারই হয়, তাও সেই ওই একবেলারই জন্য। আজকে একটু স্পেশাল। ছোটবেলায় পয়লা বৈশাখ মানেই ছিল সকালবেলা স্নান সেরে নতুন জামা পরে অপেক্ষা, কখন বিকেল হবে আর আমি বাবার সঙ্গে হালখাতা করতে যাব। আমার উৎসাহের মূল ছিলই মিষ্টির প্যাকেট আর নতুন বছরের ক্যালেন্ডার। মা দুপুরে জমিয়ে রান্না করতো আর সন্ধ্যাবেলা বাড়ির পাশে বিশাল মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেখানে ঘন্টার পর ঘন্টা মুগ্ধ হয়ে বসে থাকতাম। সেই সময় না জামা কাপড়ও কেনা ছিল একেবারে গোনাগুনতি করে। একটা পয়লা বৈশাখে পেতাম, কয়েকটা দুর্গাপুজোতে কেনা হতো, জন্মদিনে তো একটা পেতামই পেতাম, আর কোনো বছর কালী পুজোতে নতুন জামা পেতাম, তা না হলেই দুর্গাপুজোর কাপড়ই চলতো। তবুও ছিল এক রাশ আনন্দ, অপেক্ষা, স্পেশাল দিনের গন্ধ। এখন বরং কি না প্রায় মাসে একবার নতুন জামা কাপড় কিনেই ফেলা হয়, তবুও সেই শৈশবের পয়লা বৈশাখের মতন উচ্ছ্বাসটা কিন্তু মনে সেই আসে না। বাড়ির বাগানে এত ফুল ধরেছে যে দেখেই না মনটা ভরে যায়। কিছু তুলে নিলাম, ভাবলাম দুপুরের খাবার যেখানে সাজাবো সেখানেই ফুলগুলো দিয়ে সাজিয়ে দিই। দেখে নাও সবাই কি কি রয়েছে মেনুতে আজ। রান্না হয়ে গেছে, এবার খাবারগুলো সব সাজিয়ে রাখছি টেবিলটাতে। আজ সকালে জলখাবারের থেকে নিয়ে শুরু করে দুপুরের ভোজ সব কিছুই হচ্ছে বাইরে, একটু বিশেষ আয়োজনের ছোঁয়া নিয়ে। তাই তো এই ছোট্ট কোণাটাকে সাজিয়ে তুললাম মন থেকে, যাতে মুহূর্তগুলো হয়ে ওঠে আরো স্মরণীয়। বেশি তার ফটোটা না হলে কেমন করে চলবে।
সাধক মানুষ, সেই জন্য আমার প্রচুর আগে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। তুমি লিখে দিও, ওটা ভালোই হবে, বেশ ওটাতেই শেষ। হ্যাঁ, খাও 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 খাও, নিয়ে খাও তো, একটা কামড় কামড় তো দাও, কামড় দাও, কামড় দাও। হ্যাঁ, এখন তো ঠান্ডা পড়ে গেছে, এটাতে ভীষণ মজা। খেয়ে দেখো তো লবণ ঠিক আছে নাকি? একদম পারফেক্ট। একদম ঠিক আছে, excellent। ঠিক আছে। পারফেক্ট। আচ্ছা চলো, ভালো তাহলে। হ্যাঁ, এই বেগুনিগুলো একটু গরম গরম না খেলে নয়। খুব টেস্টি। চলো, মা বাবার ভালো লেগেছে। এটা বানিয়েছি দই শুক্তো, আর এটা হচ্ছে আলু পোস্ত, মটর দিয়ে মুগের ডাল, বেগুনি, চিকেন কষা আর পোলাও, আর সাদা ভাতটা ঘরে আছে, আর তার সাথে হ্যাঁ এখানে রয়েছে স্যালাড। এটা হচ্ছে আমাদের আজকে পয়লা বৈশাখে খাবার। বেগুনির কথা তো বলতেই হয়। এই বেগুনি জিনিসটাই দেখবে যে গরম গরম না খেলে কিন্তু ঠিক যাবে না, আর একটুখানি ঠান্ডা হয়ে গেলেই ব্যাস পুরো জিনিসটা একদম নেতে যায়। আর একটা কথা না, তোমাদেরকে ভুল বলে ফেলেছি বন্ধুরা, মেনু বলার সময় আমি দই শুক্তো বলে ফেলেছিলাম, আসলে সেটা হবে দুধ শুক্তো। ভেবেছিলাম বাইরে বসেই সবাই খাবো, কিন্তু এমন ঠান্ডা হাওয়া চলা শুরু করেছে না যে বাইরে এখন বসে থাকাটাই অসম্ভব। খাবারগুলো সব সাজিয়ে রেখেছি, সে খাবারগুলোও সব ঠান্ডা হয়ে যাচ্ছিল। মানে বেগুনি খাওয়ার সময় না আমাদের সবার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তো ঋতুলকে বললাম যে চলো খাবারগুলো ঘরে নিয়ে যাই, এখন তো বাইরে বসে তো আর খাওয়া যাবে না, ঠান্ডাও লাগছে এদিকে, তো চলো ঘরে বসেই খাই। মানে ওয়েদারের কথা কি বলি, সকালবেলার দিকে এত রোদ ঝলমলে দিন, আর একটুখানি দিনটা পড়তে পড়তেই ঠান্ডা হাওয়া চলা শুরু করে দিয়েছে। খাবারগুলো আগে বাবা মাকে পরিবেশন করে দিলাম, তারপর আমরা খেতে বসবো। দিনটা আজকে সবার সাথে বেশ আনন্দ করে মজা করে কাটলো। আজকের গল্প এতটুকুই, এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো আজকের গল্প লিখে জানাতে ভুলো না, আর খুব তাড়াতাড়ি দেখা হবে আরেকটি নতুন গল্প নিয়ে। ততদিন সবাই ভালো থেকো, আর আমার অনেক অনেক ভালোবাসা নিও। যারা নতুন দর্শক বন্ধু তারা ভিডিওটা দেখার পর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এটা সবার জন্য বলছি, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ তোমরা তোমাদের ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে ভিডিওগুলো শেয়ার করো। বাই। রান্না লাজবাব। থ্যাংক ইউ। 1 to all। শুভ নববর্ষে সবাইকে নববর্ষের আশীর্বাদ আমার তরফ থেকে।